উত্তরপাড়া বিধানসভায় গতকালই নমিনেশন দিয়েছেন নির্দল প্রার্থী হিসেবে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের, আপনারা জানেন, আচ্ছালাল যাদব। এবং আজকেই তিনি একেবারে কোন্নগরের যে শাস্তিনগর এলাকা বড় শিব মন্দির, সেখানেই তার সাংবাদিক বৈঠক হলো। এবং সেই সাংবাদিক বৈঠক থেকে মূলত কী কারণে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন সেই বিষয়টি তিনি স্পষ্ট করলেন। তার যেটা মূল বক্তব্য, যে প্রতিবারই দেখা যায় উত্তরপাড়া বিধানসভায় সেখানে বাইরে থেকে কিন্তু প্রার্থী দেয় বিভিন্ন রাজনৈতিক দল, সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক। এবারেও সেই একই দেখা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে এনএসজি কমান্ডো তাকে প্রার্থী করেছে, তিনিও বাইরের লোক। তৃণমূল প্রার্থী করেছে কল্যাণপুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। তার পাশাপাশি দেখা যাচ্ছে সিপিএম মীনাক্ষী মুখার্জিকে। এই যেমনটা অভিযোগ করছেন আচ্ছালাল যাদব, যে স্থানীয় কাউকে কিন্তু কখনো প্রার্থী করা হয় না এবং এই বহিরাগতদের বিরুদ্ধেই তার লড়াই। সেই করার ছোট্ট আমার একটা আপিলে আপনারা সবাই সাড়া দিয়েছেন, সবাই আপনারা এসছেন। আপনার সবাই বার করে আপনাদের প্রথমে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। সঙ্গে সঙ্গে কেন দেখেছি এটা একটা নিশ্চিতভাবে বিষয় আছে, সেটা নিয়ে প্রথমে আমি আমার কথাটা বলে দেব। তারপরে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, যদিও জবাব দেওয়ার এখন পারফেক্ট সময় না, কিন্তু নিশ্চিতভাবে আপনারা উত্তর পাবেন। আশা করি একদম শান্তভাবে আমরা এই যে আমার এই পর্ব আছে এটাকে আমরা সাফল্যর সঙ্গেই শেষ করি। আমি গতকাল ভারতের সংবিধানের অনুমতিতে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের জন্যে 185 উত্তরপাড়া বিধানসভার জন্যে নামাঙ্কন করেছি একটা নির্দল প্রার্থী হিসাবে। এটা নিয়ে অনেক লোকের অনেক রকম প্রশ্ন থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। এই কথা তো থাকবেই, যখন আপনি সমাজে আছেন কথা থাকবে, কথা থাকবে না তা না। কে যোগাযোগে আছে না যোগা আছে, আমার ফোনটা তো মোটামুটি এই মুহূর্তে আমার সঙ্গে নেই, কিন্তু আমার ফোনটার মধ্যে বিভিন্ন রকম ফোন আসে, নিশ্চিতভাবে আছে। আমি কোন লোকটার সঙ্গে কথাটা বলি, কোন সা বলি না, সেটা আমি। আপনি কি কল্যাণ ব্যানার্জিকে কোনো বার্তা দিতে চাইলেন পুরনো অঙ্ক মেলানোর জন্য? না, দেখুন, উনি শ্রীরামপুরের পর 4 বারের সাংসদ, অত বড় মানুষের ব্যাপারে আমার পক্ষে কিছু বলে দেওয়া তা ঠিক হবে না। আমি ক্ষুদ্র একটা মানুষ, আমি রাজনৈতিক একটা কর্মী ছিলাম। আমার মনে হয়েছে যে উত্তরপাড়া প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর মান সম্মানটা ফিরিয়ে আনার জন্যে আমাকে দাঁড়ানো দরকার, বা উত্তরপাড়ার জনসাধারণ মানুষ, যে যারা গণদাতা, যারা জনদেবতা, তাদের জন্যে আমাকে এই প্রতিবাদটা জানাই। আপনাদেরও কিছু প্রশ্ন থাকবে, কিন্তু আমার নামটাই তো আচ্ছালাল। আচ্ছালাল আমার নাম, মানে আমার নামের মধ্যেই লাল আছে। তারপরে বাকি লোকেরা হয়তো কেউ কেউ অন্য ঝান্ডা টান্ডা নিয়ে লোকেরা থাকে। আর আপনি আমার বাড়ির আশেপাশে যেখানেই দেখবেন শুধু সবুজই সবুজ আছে। আপনি এখানে দেখতে পারেন, আমার ওই বাড়িতে আছে, মানে আমি লালেরও বাইরে না, সবুজেরও বাইরে। আর আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে যে ঝান্ডাটা আছে তার মধ্যে তিরঙ্গা আছে, কিন্তু তার মাথার উপরে গেরুয়াটা আছে। নিশ্চিতভাবে আমি ঝান্ডাটাকে প্রণাম করে, গেরুয়া রংটাকে প্রণাম করে নিশ্চিতভাবে আমি আপনাদের সামনে আমি কি কারণে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নেমেছি সেটা আপনাদের সামনে একটুখানি বলি। সিদ্ধান্ত নিয়েছে না, মুশকিলটা এটাই যে আমি কালকেও আপনাদেরকে বলেছিলাম, আজকেও বলছি, যে মানুষের ভাবনা চিন্তা বিভিন্ন রকম থাকতে পারে। আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, সেটা কেউ ব্যাখ্যা করতে পারে। আমি আগে থেকেই ঠিক করেছিলাম যে উত্তরপাড়ার যদি অপমান হয়, যদি লোকাল কোনো প্রার্থী না হয়, আলমারি থেকে অলংকার বাদ করে দিয়ে যদি প্রার্থী করা হয়, তার কিন্তু আমি প্রতিবাদ করি। নিশ্চিতভাবে উত্তরপাড়ার জন্য করব, এটা আমার জন্য করছি না। এটা উত্তরপাড়া ঠিক করবে যে কার সঙ্গে থাকে। পঞ্চায়েতের টিকিট দেয়নি, এই ইনফরমেশনটা আপনাদের কাছে সঠিক নয়, আপনাদের কাছে সঠিক নয়। আমাকে পঞ্চায়েতে টিকিট দিতে চেয়েছিল পঞ্চায়েত সমিতিতে। আমি হাত জোর করে বলেছিলাম যে ভাই, আমি আর নয়। না, মুশকিল আছে যে আমার ভাইকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। আমি আপনাদের সবাইকে ক্লিয়ারলি বলে দিই, তার মতো আদর্শ অন্য থাকতে পারে, সে অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকতে পারে, কিন্তু আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে আমার ভাই থাকবে, আমার মা বাবারই পুত্র থাকবে। এইটার মধ্যে আমার বলার কোনো কারণ নেই। তার সিদ্ধান্ত অন্য দলের সঙ্গে থাকতে পারে। আমার মনে হয়েছে যে মাথা নত করে রাজনীতি করাচ্ছে ভালো আছে,
নিশ্চিতভাবে প্রতিবাদ করা, আর অন্যায় প্রতিবাদ করা মানুষের অধিকার, ওটাই কিন্তু আসল গুণ। আপনি সেদিকে যেভাবে কর্মী সভা থেকে প্রতিবাদ করেছিলেন, আগামী দিনেও কি করবেন? দেখুন, আমি প্রতিবাদে লগ্নে জন্ম নিয়েছি, এই আমার প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে চলতে থাকবে। অন্যায় যেই করুক, যাই করুক, আমি কিন্তু তার বিরুদ্ধে ছিলাম, থাকবো। কাঞ্চনকে একসময় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে। এইটা আপনি অনেক দিন পরে একটা সুন্দর প্রশ্ন করলেন। ওদিন থেকেই এই গেম প্ল্যানটা শুরু হয়েছিল যে উত্তরপাড়া আবার কি, ওদিন থেকেই শুরু হয়েছে। একজনকে নামিয়ে একজনকে ওয়ারিশন সূত্রে প্রার্থী পদ পাইয়ে দেয়া ওদিন থেকেই শুরু হয়েছে। কোনো দল নয়, আপনি শাসক দল থেকে বেরিয়ে এসছেন, নিরাপত্তার অভাব বোধ করছেন কি? দেখুন, আর নিরাপত্তা, যার সঙ্গে মানুষ থাকে সে কোনোদিন নিরাপদ নয়। আমার সঙ্গে জনগণ আছে, আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, আমি কখনো নিরাপদ ছিলাম না। 60,000 ঘরকে আমি আগামীকাল থেকে নিয়ে আমি 27 তারিখের মধ্যে নিশ্চিতভাবে টাচ করে দেব। আমার ওই শক্তিটা আছে বলেই আমি কিন্তু এখানে নমিনেশনটা দিয়েছি। কত হাজার ঘর আছে? 60,000 ঘর আছে, ঘর। ওটা তো 2,61,000 ঘর আছে 60,000 হাউস। হাউস, ঘর ঘর ঘরই তো বললাম আমি। আচ্ছা, আমি বাংলাতে ঠিক বলতে পারলাম না? বাদ গেছে 29,000। বলে তো কিছু হয় না। আলমারি থেকে এই কারণে বললেন যে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে এখানে প্রার্থী হয়েছে। ধরুন আপনার কেউ জিতে যেতেই পারে মানুষ ভোট দিলে। আপনাকে তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য নিশ্চিতভাবে উত্তরপাড়াতে পাবেন। আইদার আপনাকে হাইকোর্টে যেতে হবে, নাহলে আপনাকে আসানসোলে যেতে হবে, নাহলে মুম্বাই বা কল্যাণী যেতে হবে। আমি কারো নিন্দা করছি না, নিন্দা করার আমার কোনো জায়গায় নেই। উত্তরপাড়ার আপনারা দেখবেন যে আজকে দিনে বাচ্চারা বিভিন্ন রকম সরকারের অনুদান পায়। আমি এই সরকারের কথাই বলছি। তাতে ম্যান্ডেটরি আছে যে বিধায়করা রেকমেন্ড করলে ওই অনুদানটা পাবে। ধরুন একটা ছাত্র, কালকে ওকে জমা দিতে হবে, আর আজকে বিধায়ক সাহেব বা সাহিবা কেউ আসানসোলে আছে, কেউ হাইকোর্টে আছে, কেউ মুম্বাইতে আছে, সে তো সেটা থেকে বঞ্চিত হবে। এই সার্ভিসটা এখানে তার মানুষ পায়। সেই জন্য আমি উত্তরপাড়ার জন্য লোককে দলকে সুবিধে করে দেওয়ার জন্য বা না কোনো দলকে বিপদে ফেলে দেওয়ার জন্য আমি নয়। আমি উত্তরপাড়া মানটাকে বজায় রাখার জন্য বা উত্তরপাড়া মানটা যে হারিয়ে গেছে সেটাকে আবার রিগেন করার জন্য আমার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে कोई राजनीतिक दल किसको कहाँ प्रार्थी करेगा, क्या करेगा नहीं करेगा, ये इसका जवाब तो हम नहीं दे सकते हैं। लेकिन निश्चित रूप से एक हम आपको कहेंगे कि पहले का वो राजनीतिक दल तृणमूल कांग्रेस और आज का, इसमें निश्चित रूप से कुछ न कुछ अंतर हुआ है। और इसी का कारण है कि किसी तरीके से लोगों का समर्थन जो घट रहा है, और व्याकुलता में, व्याग्रता में बहुत तरह का आपको सुबह से शाम तक वक्तव्य आ रहा है। সেই কারণে তিনি যেহেতু বহু বছর ধরে কানাইপুরের এখানে রয়েছেন এবং তিনি নিজেকে ভূমিপুত্র বলছেন, এবং সেই কারণেই স্বাভাবিকভাবেই তার যেটা বক্তব্য, এবারে লড়াইটা উত্তরপাড়াতে হবে। স্থানীয় মানুষকেই বাঁচবে নাকি বাইরে থেকে যারা আসে তাদেরকে, সেই বিষয়টা জানার জন্য বা সেই স্থানীয়দের দাবি দাবা, মানুষের যে চাওয়া পাওয়া, সেইগুলো পূরণ করার লক্ষ্য নিয়েই আচ্ছালাল যাদব তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এবং আজকে সাংবাদিক বৈঠক থেকে তিনি স্পষ্ট করলেন কী তার পরিকল্পনা রয়েছে এবং কেন এই লড়াই। এবং এই লড়াইয়ে তিনি যেমনটা বলছেন, তার সঙ্গে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক না থাকলেও তিনি কিন্তু একাই লড়বেন। স্থানীয় মানুষদের জন্য কাজ করার যে ইচ্ছা, সেই ইচ্ছার পূরণ করার জন্যই তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন এবং আজকে সাংবাদিক বৈঠক করলেন। এবং আগামী কাল থেকে বা খুব দ্রুতই তিনি একেবারে মাঠে নেমে পায়ে হেঁটে এলাকা পৌঁছবেন এবং এই যে কটা দিন সময় রয়েছে সেই প্রচার সেরে কার্যত একটা নতুন সমীকরণ তৈরি করবেন এই উত্তরপাড়ায়। এখন কী সমীকরণ হয়, কে শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার